আলেমদের কথা, কোরআন সুন্নাহর কথা আমি কতটুকু পারবো আমি চেষ্টা করি প্রথমেই ফেলে দিতে নাই, উড়াইয়া দিতে নাই, বরং হৃদয়ে জায়গা দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই যে ব্যক্তি তিনটা জিনিস একত্র করে, দিল, কলব, কান এবং চোখ, মানে নিজে উপস্থিত, যে উপস্থিত সে তার চোখকেও হাজির করে, মানে উপস্থিত। তো কান, চোখ, দিল, এই তিন জিনিস একত্র করে যে আমি আল্লাহর কথা, এই কোরআন শুনে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে উপদেশ অবশ্যই রয়েছে, অর্থাৎ সে ফায়দা পাবে। কিন্তু আপনি অমনোযোগী, গাফেল, খামখেয়ালি, এই যে অনেক মানুষ দেখবেন বুট খাইতে খাইতে ওয়াজ শোনে, এদের ফায়দা হয় না। বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনে, এদের ফায়দা হয় না। মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনে, এদের ফায়দা হয় না। অনেক মাঝবয়সী লোক আপনার মসজিদে জুমার নামাজের বয়ান হয়, উনি এই বৈশা বৈশা এরকম জুরায়, আবার ওয়াজ শোনে, কিছু জুরায় কিছু শোনে। এই বেচারার জীবনও পরিবর্তন হয় না। কি পরিবর্তন হবে? আপনি কি আমল করবেন? আপনার হৃদয়েই তো ঢোকে নাই। আপনি তো অর্ধেক জুরাইছেন, অর্ধেক শুনছেন। খণ্ডিত কথা দ্বারা তো কি হয় না, আমল হয় না। বুঝেন না কথা? আপনি তো অর্ধেক কথা দিয়ে পারবেন না বুঝতেন। এই জন্য প্রত্যেকের জন্য এটা জরুরি, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা। আমি এখানে একটা আয়াত পড়ছি, যে আমি 6টা আয়াত পড়ছি, এর মধ্যে একটা আয়াত আছে, এটা বলবো আমি। এই আয়াতের মধ্যে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে, প্রত্যেকের কাছে এটা জরুরি। 1 নাম্বার, গ্রহণ করার নিয়তে আপনি পারবেন। ইসলাম আমার জন্য, কোরআন আমার জন্য। ভাইয়া মোবাইল নামাও, ওঠো দুজন, বাইরে দুজন, বেটা ফালতু কোথাকার বেটা। কোন ছাগল গিয়ে উঠাও বেটা, আহাম্মক কোথাকার। তামাশা মনে করছো না? সাবধান, আমি নতুন পুরাতন বুঝি টুঝি না। গোটা দেশ আমার, খালাস। কোনখান থেকে আসছি? নতুন হুজুর, পুরাতন হুজুর? জি না, এই 17 বছরে আমি নাই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো জনপ্রিয়তার দরকার নাই যে আমি ব্যাপক শ্রোতা দরকার। আমি শ্রোতা দিয়ে করব, এত শ্রোতা দিয়ে আমি করবো কি? আল্লাহর কথা একজনকে বললো নেকি, 1 কোটিকে বললো নেকি? কথা বুঝেন নাই? একজনকে বললে নেকি নাই, তো আর অসুবিধা কি? কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি। আমার বাড়ির কাছে বললেও নেকি, 1000 মাইল দূরে গিয়ে বললেও কি নেকি। দোস্ত, আমি তো আগে বলছি, বুঝাইয়া সুন্দর করে বলছি কিনা বলেন? আবার আমি এটা বলে নিছি যে আমি ধমক দুম, আগেই তো কথা ভাঙ্গা লইছি। সাবধান, নিজের ভালো বুঝো। তোমরা যারা কম বয়সী, 14, 16, 18, 20, 25 বছর, একটা জিনিস মনে রাখবা, তোমরা কিশোর, নওজোয়ান, তোমাদের সবকিছু সুস্থ, দিল, দিমাগ, মাথা, হাত, পাও, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব সুস্থ সবল, আলহামদুলিল্লাহ। এই সুস্থ সবল বয়সে যার দিমাগ কাজ করে না, যার আখিরাত মনে পড়ে না, বৃদ্ধ বয়সে তুমি মোটেই পারবে না। তখন তো প্রত্যেক অঙ্গের কোনো না কোনো অঙ্গে দুর্বলতা আছে। আমার এই যে কোমরে 24 ঘন্টা ব্যথা করে, সারাক্ষণ আমার এই কোমরের এই সাইডে ব্যথা করে। আমি চোখে ছোট লেখা কম দেখি, আমার গলায় 2 বার অপারেশন হয়েছে। তাইলে আজ 45 বছর বয়সে এসে কম বেশি রোগ নিয়েই জীবন চলতেছে। কিন্তু 18 বছরের 14 বছরের ছেলেটা তো রোগ কি জানে না। তার কাছে রাত্র দিন বরাবর, সে চাইলে সারা রাতও জাগতে পারে, সে রাত চাইলে সারা রাতও ঘুমাইতে পারবে। সে যদি 3 রাতও না ঘুমায় কষ্ট হবে না।
সে যদি আবার 3 রাতে ঘুমায় থাকে অসুবিধা হবে না। এজন্যই তো শক্তি। এই শক্তি সামর্থ্যের সময়ে কেউ যদি নিজের মূল্যায়ন না বুঝে, তার চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই, আর কেউ নেই। আমি আজকে এক ছেলেকে বললাম যে বাবা তুমি 16 বছর, তুমি প্রয়োজনে মাটি কাটো, তাইলে তোমার কিছু কামাই হবে। তুমি বুট ভাজো, বাদাম ভাজো, তুমি বুট বানাও, বুট ভাজো, মুড়ি ভাজো, তাইলেও কিছু উপার্জন হবে। কিন্তু মোবাইল টিপো না। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি মোবাইল টিপে, 8 ঘন্টা কর্মের ঘন্টা। সারা পৃথিবীর স্ট্যান্ডার্ড শ্রমিকের কর্মের টাইম কতক্ষণ? 8 ঘন্টা। ডিউটির মূল টাইম কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টায় বেতন হয়। তাইলে 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ সংসার চালায়, 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ বাড়ি গাড়ি করে, 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ তার জীবন চালায়, ফ্যামিলির জন্য কিছু রেখে যায়, সন্তানাদিদের জন্য কিছু অ্যাসেট রেখে যায়। তাহলে এরকম উত্তম সময় আমাদের লাখ লাখ সন্তান এরকম 8, 10, 12 ঘন্টা প্রতিদিন মোবাইল টিপে। কি দেখে, কেন দেখে, অর্জন কি, বিসর্জন কি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিছুই বোঝে না বিষয়টা। আমার কথাটা, আমার তো এটা বোঝা উচিত, আমি কেন করছি এটা, আমার উপার্জন কি, দুনিয়ার লাভ কি, আখিরাতের লাভ। আখিরাতের লাভ তো কিছুই নাই, দুনিয়ার কি লাভ, দুনিয়ার কি লাভ। 1 লক্ষ নর্তকীও যদি কেউ মোবাইলে দেখে, আরে অসভ্য, তোর কি 1 লাখ মহিলা দরকার? এত বেটি দিয়ে তুই করবি কি? এত নর্তকী দিয়ে তুমি কি করবা? এত মহিলা তো কোনো পুরুষের লাগে না। এক পুরুষের হালাল বৈধ চাহিদা পূরণের জন্য তো একজন স্ত্রী যথেষ্ট। তো তুমি কুত্তার মতো এত নারী দেখো কেন? তুমি কি হাইওয়ান না মানুষ? একজন ভাবো মিয়া, কি প্রয়োজনটা কি তুমি বলো, যুক্তিটা বলো। আর আল্লাহ তাআলা বলছেন আমি তো তোমার চাহিদা পূরণের জন্য হালাল স্ত্রী তোমার জন্য সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের নিদর্শন, প্রত্যেক পুরুষের জন্য আমি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। একজন ছেলেকে বলি বাবা, অসভ্যকে পৃথিবীর কেউ চালাক বলে না, চরিত্রহীন চালাক না। জিনা, ব্যভিচার, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, গান, বাদ্য, হারাম, এই নাফরমানিতে যে লিপ্ত পৃথিবীর কোন বিবেকবান তাকে ভদ্রলোক বলে না। পৃথিবীর একটা কুত্তার জবানও যদি থাকতো তাহলে ওই কুকুরও তাকে থুতু মারত। বেনামাজির যদি জবান কুকুরের জবান থাকতো তাহলে কুত্তা ফজরের নামাজ যে পড়ে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই হিসাব। তাহলে ওই কুকুর মুখ খুলে বলতো যে তো পৃথিবীর কারো কিছু আমি বুঝলাম না, কিন্তু কমপক্ষে আমার ভালো মন্দ কোনটা, আমি যদি আগুন পানি না চিনি, আমি যদি আলো অন্ধকার না চিনি, আমি যদি কল্যাণ অকল্যাণ না বুঝি, আমার নিজের জন্য এই আহম্মকের বাতরান দেখে, এই পাগলের, এই মাতালের জীবন কি? কমপক্ষে তো আমি এটা বোঝা উচিত যে এটা আমার ভালো কোনটা, আমার মন্দ কোনটা। বলেন ভাই, তো বলেন আমার একজন আমি যদি আমার নারী, ছবি, অস্থির দৃশ্য দেখি তো আমার পরিণতি কি হবে? এটা কি আমি বুঝি না? এটা কি আমরা জানি না? বলেন, আপনাদের যারা বাবা আছেন আপনারা বলেন, আপনারা যারা সুদ কিস্তিতে লিপ্ত, যারা কিস্তি দিয়ে সংসার চালান, সুদে সংসার চালান, আপনার এই সুদ কিস্তির পরিণতি কি আপনি বুঝেন না চাচা? আপনার জিফুত মানুষ হবে,
এই সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া? আমি তো আল্লাহর কোরআন হাতে বললাম, কোন সুদখোরের সন্তান মানুষ হয় না, কোন কিস্তিখোরের সন্তান মানুষ হয় না বেটা। উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী হয়, মানে যে রোজগার শিখে, কোনো না কোনো কামাই রোজগারি করতে পারে, পয়সা কামায়, কিন্তু মানুষ হয় না। কেউ পয়সা রোজগার করা আর মানুষ হওয়া এক কথা না বাবা, এক কথা না। বহু চরিত্রহীন মানুষ আছে, চরিত্রহীনতার কাজ করেও কোটি টাকা কামাই করে, তাহলে সে মানুষ। যে নারী তার দেহ বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে, তো সে সফল? কই, পয়সা তো কামায়। কথা বোঝেন নাই? তাহলে উপার্জনকারী হইলেই কি মানুষ হয়ে গেছে? এটা না। আল্লাহ যে চিনে, সেজদা যে চিনে, গোলামি যে চিনে, আখিরাত যে চিনে, নিজের গন্তব্য যে চিনে, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়, আমি থামবো কোথায়, আমার শেষ কোথায়, আমার পরিণতি কি, আমার গন্তব্য কোথায়। প্রতিদিন আমার চারপাশে যে মানুষগুলো মারা যায়, এদের মৃত্যু মানে কি, এরা মরছে কেন, যাচ্ছে কোথায়, এদের এরপরে কি হবে, আমারও বা কি হবে, এই এতটুকু বুঝ দিমাগ যার নাই, গন্তব্য যে জানে না, মঞ্জিল যে চিনে না, আখিরাত যে বুঝে না, সেজদা যে বুঝে না, আল্লাহ যে চিনে না, গোলামি যে চিনে না, খোদার কসম এটা মানুষ না, এটা পুরাটা জানোয়ার, পুরাটা জানোয়ার, এটা আস্তা জানোয়ার, এটা আস্তা জানোয়ার। সেজদাবিহীন জিন্দিগি যুবক, মনে রাখ বাব্বা, সেজদাবিহীন জীবন, আল্লাহবিহীন জীবন, ঈমানবিহীন জীবন, নবীবিহীন জীবন, সুন্নাতবিহীন জীবন, কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুত্তার, জানোয়ারের জীবন। যে জীবন সেজদা করতে শেখে না, এই রাত কাটাইতেছ জানোয়ারের রাত। অনেক ছেলে তোমরা মনে করছো আহা খোদার 365 দিনের এক বছরে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। এ জীবন জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন বেটা। তোর দুর্ভাগ্য বেটা, তোর মালিক ভুলে গেলি, তোর দুর্ভাগ্য, বদনসিব বেটা, তোর বানানেওয়ালা ভুলে গেলি বেটা। যে আমাকে 24 ঘন্টা লালন করে, এমন মালিক ভুলে কেমনে, এমন মালিক ভুলে কেমনে? যে আমাকে 24 ঘন্টা রিজিক দেয়, আমার প্রতি সেকেন্ডের নিঃশ্বাস যার হাতে, তাকে ভুলে কেমনে? কোন মানুষ বিবেকবান তো, যদি কেউ বলে বিবেকবান কাউকে, মাকে ভুলে যাও, তো বিবেকবান যে কোনো মানুষ বলবে, সে যেই ধর্মের হোক, যে বেটা বলস কি, মাকে আবার ভুলে কেমনে? ঠিক না? মাকে ভুলে কেমনে? আবার এক সন্তান মাকে ভুলে কেমনে? এক সন্তান বাবাকে ভুলে কেমনে? আল্লাহ তাআলা বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা আমার মতো মালিক ভুললা কেমনে, আমাকে ভুললা কেমনে? দুনিয়ার সব ভোলা যায়, রব ভুলে কেমনে? আবার আমার অস্তিত্বের প্রতিটা বিন্দু যার হাতে, তাকে আমি ভুললে হবে কেমনে? আমার বেঁচে থাকা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হাসি কান্না, আমাদের শ্বাস নিঃশ্বাস, আমাদের চলন বলন, আমাদের উঠা বসা, আমাদের এক এক সেকেন্ড বেঁচে থাকা কার হাতে? তো তাকে ভুলে কেমনে? আবার আল্লাহকে ভুলে কেমনে মিয়া? সেজদা ভুলে যায় কেন? মুসলমানের ঘরে এমন দুর্ভাগা সন্তান হইলা কেমনে? ইমানদারের ঘরে এত বড় না ফরমান কেমনে হইলা? আহা বদনসিব বেটা, কে তোরে আল্লাহ বুলাই দিল, কে তোরে নামাজ বুলাই দিল? চারিদিকের এত মসজিদে আজান হয়, কে তোমারে এতবার, একবারও তোমার কলিজার মধ্যে একথা ভাবনাও আসে? এখানে নাই এমন মানুষ 365 দিন, গত 1 বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই, এমন নাফরমান নাই এখানে? ওরে দাঁড় করান, ওরে দাঁড় করাইয়া
ওরে জিজ্ঞাসা করেন যে নাফরমান এমন মালিক কেমনে বললি, এমন মালিক কেমনে ভুললি, এমন রব কেমনে ভুললি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান করুণাময় আল্লাহ রবকে কেমনে ভুলে গেলা। কে তোমাকে ধোঁকা দিল, কে তোমারে প্রতারিত করলো, কে তোমারে মনি ভুলায়া দিল বান্দা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুমি কি জানো না বান্দা, আমি আল্লাহই তোমাকে সৃষ্টি করেছি। আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছি, সাজিয়েছি আমি। দেখো না দুই পাশের কান কেমন সাজাইলাম, দুইটা চোখ আমি আল্লাহ কেমনে সাজাইলাম, দুইটা ঠোঁট আমি কেমনে সাজাইলাম, আমি রব্বুল আলামিন হাতের আঙ্গুল কেমনে সাজাইলাম, দুইটা হাত লম্বা করে দেখো কেমনে সাজাইলাম, দুই দিকে ছড়িয়ে দেখো কেমনে সাজাইলাম। রব্বুল আলামিন বলে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কেমন সুন্দর আকৃতি দিয়ে আমি চেহারাটা সাজাইলাম। 800 কোটি মানুষ একসাথে দাঁড়াইলো, প্রত্যেকে ভিন্ন ভিন্ন, কিন্তু সবার নাক একটাই, চোখ দুইটা, সবার কান দুইটা, অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান, কিন্তু চেহারার ডিজাইন ভিন্ন ভিন্ন। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেশিনের মধ্যে যদি ফিঙ্গার দেয়, 800 কোটি মানুষের আঙ্গুলের ভিতরের রেখা ভিন্ন ভিন্ন। নাই তো ফিঙ্গার নেয় কেন? বালা কাদিরিনা লা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ বলে, ঠিক হুবহু আজকের আঙ্গুলের রেখা যেমন, হাসরের ময়দানও আমি যার রেখা যেটা ছিল ফিরাইয়া আনবো সেটাই। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনেন। মিন আইয়ি শাইইন খালাকাহ, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ, সুম্মা আস-সাবিলা ইয়াসসারাহ, সুম্মা আমাতাহু ফাআকবারাহ, সুম্মা ইদা শাআ আনশারাহ। আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমার গল্প শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো সৃষ্টি করেছি, আমি তো তাকদীর নির্ধারণ করেছি। হাসবা কয়বার, কাঁদবা কয়বার, আমি ঠিক করেছি। আমি রব্বুল আলামিন কয় লোকমা খাবার খাবার ঠিক করেছি। আমি আল্লাহ তাআলা তো সব কিছু তোমার তাকদীর নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য চলেন ভাই, অনেক রাত, খুব লম্বা করা ঠিক হবে না। আমি সবার কাছে, নওজোয়ান, আল্লাহ তোমারও কবুল করেন, সবাইরে বলি, ভাই আমি বড় শক্ত মানুষ, আমার এক ফিকির এটা। আপনারা প্রত্যেকেই, আমার আগে মৌলানা সাহেব, আমি আইসা যেটুকু শুনলাম, ওযু করতেছিলাম, এই কথাটা শেষ বলছেন উনি, এতটুকু আমি শুনছি যে আপনি আপনার পরিবারের ব্যাপারে এই ফিকির করেন যে তাদের জিন্দিগি যেন আখিরাতের জিন্দিগি হয়, আখিরাতের জিন্দিগি হয়। যে বাবা মা নিজের স্ত্রী সন্তানের আখিরাত বুঝেন নাই, আপনি কিছুই বুঝেন নাই। বিল্ডিং দালান আপনি যাই করে দিছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় এগুলা ভাঙিয়া ফেলবে, এগুলা থাকবে না, এটি চলবে না। আপনি যা ফার্নিচার গড়ে দিয়ে গেছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় আপনি কবর থেকে আইসা দেখবেন আপনার বানানো ফার্নিচার একটাও ঘরে নাই, এটি পুরান হয়ে গেছে, ফালাই দিছে। আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে আমি বলছিলাম, আমার দাদা 10 গ্রামের মধ্যে, আমার দাদার অনেক হালের বলদ ছিল, অনেক বড় গৃহস্থ ছিল, বিশাল বড় সংসার ছিল দাদার। আমি বলছি, জ্যাঠা 12 বছর পরে আমার জ্যাঠা, আপনি প্রথম বড় জ্যাঠা, আমার দাদার রেখে যাওয়া একটা স্মৃতিচিহ্ন কিছু আমারে দেখান, একটা নুনের বাটি, একটা প্লেট, একটা বাটি, কিছু। আল্লাহর কসম, আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল, ভাতিজা না, তোরে দেখাইবার মতো আমার বাবার স্মৃতি আমার ঘরে কিছুই নেই, কিচ্ছু নাই। দুনিয়া ফেলে দিছে আব্বা, বংশধর ফেলে দিছে।
বংশধরই ফেলে দিছে আপনার অর্জন। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলে সম্পদ এবং সন্তান এ শুধুই কেবল তোমার দুনিয়ার সৌন্দর্য, আর স্থায়ী বস্তু বাকিয়াত সে শুধুই নেক আমল। আস-সালিহাত নেক আমল, সেজদাই টেকসই, জিকির একমাত্র টেকসই, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহ তাআলার একটা একটা হুকুম পালন, এটাই স্থায়ী, এটাই থাকবে, বাকিটা সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। বাবারা, আপনারা আপনাদের সন্তানদের নজর দেন। ছেলেরা, বাবা তোমরা নিজের দিকে নজর দাও। তুমি পয়সা গেলে, নষ্ট হয়ে গেলে ফেলে দাও। আমি এই মাত্র এখানে বলছি, একটু আগে যেখানে বয়ান করে আসছি এখানে এই কথাটাও বলছি, ফেলে দেওয়া মাল নষ্ট হয়ে গেলে এগুলো বর্জ্য, এগুলো ফেলে দেয় মানুষ, এ কেউ যত্ন করে না। তোমরা যারা যে সমস্ত যুবক, নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ, নাচ গান, আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, চুল, চেহারা বেঈমান মুশরিকের মতো, খোদার কসম তুমি যদি তাওবা না করো, ফিরে না আসো, পৃথিবী কোনোদিনও তোমার মনে রাখবে না। কোনো পাগল, কোনো হাইওয়ান জানোয়ারও তোমার দিকে ফিরে তাকাবে। আমি একদিন আজকেও যে একটা ছেলের জিগাইছি, বড় চুলওয়ালা, আমি বলছি আব্বা তুই যদি মানুষের বাচ্চা হও আমারে কও, এই যে তোমার এই চুলের ফ্যাশন আজ পর্যন্ত কোনো চলার পথে কোনো রিক্সার ড্রাইভারে কোনোদিন দেখছি না, কোনো বদিল্লা, কোনো রিক্সার ড্রাইভার খেতে কাম করে এমন কোনো মানুষও তো তোমার দিকে কোনোদিন মহব্বতের নজরে তাকায় না। আর তুমি একজন আলেমে দ্বীনের দিকে দেখো, একজন মসজিদের ইমামের দিকে দেখো, একজন হাফেজে কোরআন, একটা ছোট্ট নুরানির বাচ্চার দিকে দেখো, কত মুসলমান তার দিকে মহব্বতের নজরে তাকায়। বেটা দুনিয়ার সম্মানও বুঝদি না, বেটা আখিরাত তো বুঝদিই না, দুনিয়াও বুঝদি না, বেটা বেউকুফ। কোন বেঈমানের মতো সাজলা, ওই বেঈমানও তো তোরে চেনে না বেটা। আজ যদি হয়তো যে দেশের মানুষ না চিনো, আমি যার মতো চুল রাখছি ওই ইউরোপের ওই বেঈমানে আমারে চিনে, তোরে বেটা ওই বেঈমানও চিনে না। আর্জেন্টিনার খেলোয়াড় তোমারে চিনে, ব্রাজিলের খেলোয়াড় তোমারে চিনে, তোর কাম আসেনি, তোর কাম নাই, আর হয়তো তোমার লইয়ে বইয়ে থাকতে। তো তাহলে তো কি অর্জন হইলো আমার? না দুনিয়ার কেউ আমারে চিনলো না, এটা রাসূলের আদেশ, এটা রাসূলের নিষেধ। এই যে এর দূর বুঝে যে পার্থক্য শক্তি যার মধ্যে আছে, সে মানুষ। সে কি? এই পার্থক্য শক্তি যার কাছে নাই, সে হাইওয়ান, সে জানোয়ার। হ্যাঁ হ্যাঁ, কোরআন কারীম বলছে, সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলে যে তার মনের ইচ্ছে মতো চলে, মনের চাহিদা মতো চলে, আল্লাহ বলে তার দৃষ্টান্ত, উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুকুরের স্বভাব, তার কাঁধে যদি ভারী বোঝা দেওয়া হয় তাইলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, আবার যদি ফেলে দিয়া খালি দাঁড়াইয়া থাকে তাইলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে। হ্যাঁ, ভারী কিছু দিলেও না দিলেও, তার মানে সে পেলেও হাঁফায়, না পেলেও হাঁফায়। আল্লাহ তাআলা বলেন নাফরমানের স্বভাব এটা, এ কুত্তার স্বভাব, এ পাইলেও আফসুস, না পাইলেও আফসুস, এ তৃপ্ত হয় না। পাপী কোনোদিন তৃপ্ত হয় না। এই জন্য কোনো সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না। কোন সুদখোর আপনি তার জবানের মধ্যে আপনি শুকরের কোনো শব্দ আপনি শুনবেন না, কারণ এ তো হারামখোর। কোন কিস্তিখোরের মধ্যে আপনি কোনোদিন শুকর পাবেন না। না, হে শুকর করবে কেন? শুকর করলে তো সে আল্লাহ যা দিয়েছেন হালাল, তার উপরেই শুকর করত। পাপী কোনোদিন তৃপ্ত হয় না, পাপী কোনোদিন তৃপ্ত হয় না, জওয়ান হোক, বুড়া হোক, নারী হোক, পুরুষ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন, শুকর অনেক বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের এই সূরার 6টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর অল্প একটু এই তেলাওয়াতের অর্থগুলো বলি।
কোরআনুল কারীমের এই সূরাটির নাম হচ্ছে সূরায়ে মুলক। সূরায়ে মুলক 29 পারা 67 নম্বর সূরা। এই সূরার 6, 7, 8, 9, 10, 11 এই 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আর অল্প একটু এই আয়াতগুলোর তর্জমা বলি আপনাদের সামনে। এই সূরায়ে মুলক, এই আয়াতটা, এই সূরাটার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, আল মানিআ আল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরায়ে মুলক ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে বাধা দান করবে, রক্ষা করবে, রক্ষাকারী, বাধা দানকারী কবরের আযাব থেকে। এই সূরায়ে মুলক, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা আযাবের বড় ভয়ানক বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আযাবের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের আযাব। এটাই আপনাদের সামনে আমি পড়ছি, একটু শুধু আপনারা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলে, যারা যারা তাদের রবের নাফরমানি করছে, তাদের রবের কুফরি করছে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। নাউযুবিল্লাহ। ওয়া বিসাল মাসীর, আর জাহান্নামের আযাব বড়ই নিকৃষ্ট ঠিকানা। জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। তাহলে দেখেন, এটার দুইটা অর্থ। এক নাম্বার, সমস্ত কাফের মুশরিক তাদের ঠিকানা জাহান্নাম। দ্বিতীয়ত, সমস্ত কবিরা গুনাহ যারা করে, যারা পাপ করে, ফাসিক, তারা যদি মাফ না চায়, তওবা না করে, আর আল্লাহ যদি মাফ না করে, তো তাদের ঠিকানাও জাহান্নাম। প্রত্যেক মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, কিস্তিখোর, প্রত্যেক বেপর্দা নারী, বেহায়া নারী, নাফরমান নারী, যে যা পাপ করছি আমরা, কবিরা গুনাহ, যদি আমি তওবা না করি, ফিরে না আসি, আর আল্লাহ যদি দয়া করে মাফ না করে, তো এই নাফরমানদের ঠিকানাও কোথায়? জাহান্নাম। আর আল্লাহ বলেন জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। এবার দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইজা উলকু ফিহা, প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তখন জাহান্নামী তিনটা জিনিস, জাহান্নামের মধ্যে তার তিনটা জিনিস যে দেখতে পাবে। এক নাম্বার, সামিউ লাহা শাহীকান। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, সে জাহান্নামের অত্যন্ত ভয়ঙ্কর, বিভৎস, কুৎসিত, বিকট গর্জন শুনতে পাবে। আওয়াজ, আওয়াজ শুনবে ভয়ানক, আবার আওয়াজটা কুৎসিত। যেমন কোরআনে আছে, ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট দুনিয়াতে আওয়াজ হইল, সবচেয়ে বিকট আবার কুৎসিত আওয়াজ হলো গাধার আওয়াজ। আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়াতে সবচেয়ে অপছন্দনীয় আওয়াজ গাধার আওয়াজ। কিসের আওয়াজ? আল্লাহ কোরআনে বলেন, সামিউ লাহা শাহীকান। এই জাহান্নামী নাফরমান আগুনের বিভৎস, ভয়ঙ্কর, কুৎসিত, বিকট আওয়াজ শুনবে, আগুনের আওয়াজ। দুই, ওয়াহিয়া তাফুর। এটা একটু এমনি বুঝতে হবে, একটা মিনিট আমি মুখে এমনি বললে বুঝবেন। মনে করেন একটা ডেকচি, এই ডেকচিটার মধ্যে আধা কেজি চাউলের ভাত রান্না করা যায়, ধরে নেন। এখন এই ডেকচিটার মধ্যে যেটুকু পানি দিলে আধা কেজি চাউল দেওয়া যাবে, অতটুকু পানি দিয়া চুলার মধ্যে ডেকচিটা রাখছে। এখন আগুন দিয়া ডেকচির পানিটা সর্বোচ্চ যেদূর গরম হয়, টকবক করে, এরকম গরম হয়েছে। এই অবস্থায় চুলাও চলতেছে, এখনো আগুন নিভায় নাই, পানি উতরাইছে পূর্ণ। এখন চাউল দিবার কথা কদ্দুর? আধা কেজি। তো তাফসীরের মধ্যে লিখছে যে, কল্পনা করেন তো, আধা কেজি চাউল দিতে পারত যেখানে, সেখানে যদি গুনে গুনে 10টা চাউল দেয়, 10টা চাল বা 20টা চাউল দেয়, দিয়া যদি পানিটার মধ্যে দেয়, এবার চুলা পূর্ণ চলতেছে আগুন, আবার পানিটাও সর্বোচ্চ গরম। এখন কল্পনা করেন তো, এই 20টা চাউল, 10টা চাউল এই পানিটার মধ্যে কি পরিমাণ উতরাবে আর ঘুরবে। কারণ চাউল কি কম। আল্লাহর কসম, আল্লাহ বলে, ওয়াহিয়া তাফুর,
এ কথার অর্থ হলো কোটি কোটি জাহান্নামীকে যাকেই জাহান্নামে ফেলা হবে তো মনে হবে যেন ধাউ ধাউ জাহান্নামের এই বিশাল আগুনের মধ্যে এই নাফরমানকে নিয়ে জাহান্নাম আগুন এই পরিমাণ উথাল পাথাল ঢেউ খেলতেছে, মনে হবে যেন 10টা চাল ফেলছে। এই পরিমাণ উথরাবে, এই পরিমাণ ঢেউ খেলবে। 3 নাম্বার, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। দুনিয়ার মধ্যে আমরা কথার প্রসঙ্গে আমরাও বলি, কেউ যদি প্রচন্ড রাগ করে আমরা বলি সে যেন রাগে ফাইটা যাইতেছে, বলি না আমরা? এ আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, ওই জাহান্নামীকে পাইয়া জাহান্নামের আগুন যেন রাগে ফেটে যাচ্ছে। তাফসীরের মধ্যে লিখছে প্রত্যেক জাহান্নামীকে ফেলা হবে আর আগুন যেন ফাইটা এমন তীব্রভাবে আগুন পোড়াইয়া দিবে, ওই জাহান্নামীর দেহের প্রত্যেকটা টুকরা টুকরা সেকেন্ডের ভিতরে ছিন্ন ভিন্ন হয়ে পুরা জাহান্নামের আগুনে ছড়ায় যায়। হায় দোস্ত, এ কথা কোরআনের কথা। কুম নারান তালাজ্জা, আল্লাহ বলে বান্দা ধাউ ধাউ জাহান্নামের লেলিহান আগুনের ভয় আমি আল্লাহ দেখাচ্ছি, তুমি মামুলি মনে করো। আল্লাহ নবীকে বলছে ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, আপনি কি জানেন বন্ধু জাহান্নামের আগুন কি? আল্লাহ বলেন এটা সেই আগুন যে আগুন আমি আল্লাহ নিজে জ্বালাইছি। কার জ্বালানো আগুন? আল্লাহর জ্বালানো, আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহ বলছে কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া, জাহান্নামের ধাউ ধাউ আগুন 1 সেকেন্ডে তোমার সারা দেহের চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক পাপী জাহান্নামী হাসরের ময়দানে এদিক সেদিক ছুটাছুটি করতে চাইবে। আল্লাহ বলে তাদউ ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হইল আগুন নিজে ডেকে ডেকে, আগুন ডাইরেক্ট পাপীদেরকে ডাইকা ডাইকা আগুনের ভিতরে ঢুকাবে। আগুন 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 ডাক দিবে, এই মদ করে দিগা ওদিকে যাস কেন, এই নেশা করে দিগা, বেহায়া এদিকে, আরাম করে দিগা ভিতরে ঢুক, ওদিকে যাও কেন, ভাগো কেন? আল্লাহ কোরআনে বলছে আগুন ডেকে ডেকে ভিতরে ঢুকাবে। আল্লাহ আমাকে মাফ করে দেন আমার ভাই। তাইলে আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামীকে যখন ফেলা হবে চিৎকার ধ্বনি শুনবে। 2 নাম্বার তাকে নিয়ে উতরাবে। আর 3 নাম্বার তার দেহের প্রতিটা অংশ টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই কথাটাই বলার জন্য আপনাদের সামনে এই শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক দলে দলে গ্রুপে গ্রুপে নাফরমানদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী আগুনের প্রথম ছোঁয়ায় এমন বিকট চিৎকার দিয়ে উঠবে, এক চিৎকারে জগৎ যেন ফাইটা যায়। ফেরেশতারা তখন ওই জাহান্নামীকে বলবে হে নাফরমান, তোমাকে কি দুনিয়ায় কেউ নদীর ভয় প্রদর্শনকারী আল্লাহর কোন বান্দা তোমাকে কি জাহান্নামের ভয় দেখায় নাই? কেউ বলে নাই? ক্বালু বালা। তখন কি বলবে জাহান্নামী? শোনেন কথাগুলো। 1 নম্বরে সে বলবে বালা কাদ জাআনা নাযীর, হ্যাঁ ফেরেশতা আমার কাছে দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ভয় প্রদর্শনকারী এসেছিল। আগের জমানার মানুষ বলবে নবীরা ভয় প্রদর্শন করেছিল, এই জমানার মানুষ বলবে আমাদেরকে উলামা আউলিয়া ইমাম ওয়াইজ খতিব ওনারা আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি কি করছি? ফেরেশতাকে জাহান্নামী বলবে 1 নম্বরে আমি ফাকাদ্দাবনা, আমি প্রত্যেকটা কথা মিথ্যা মনে করেছি। 2 নাম্বার অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি যে এগুলো আল্লাহ নাজিল করে নাই, এগুলো আল্লাহ নাজিল করে নাই, এগুলো আল্লাহ বলে নাই। 3 নাম্বার ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো ওই হুজুরদেরকে বিদ্রুপ করে করে বলছি যে তোমরা মোল্লারা তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই লসের মধ্যে আছো, আমি লাভবান। আমি নারী দেখি, ছবি দেখি, আমি মদ খাই, জুয়া খেলি, আমি নাটক দেখি, সিনেমা দেখি, আমি রঙে বেরঙে ঘুরি, কেউ আমারে বাধা দেয় না।
আমি ঘুড়ির মতো মুক্ত স্বাধীন উঠছি, দুনিয়া ভোগ করতেছি, লাইফ এনজয় করতেছি। না না না, আল্লাহ তাআলা বলেন এবার জাহান্নামী আফসোস করে ফেরেশতাকে বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই কথাটাই আমি শুরু দিয়ে বলছিলাম, আমি বলছি যে আমি বলবো আবার এটাই। প্রত্যেক জাহান্নামী বলবে, হে ফেরেশতা, দুনিয়ায় থাকাকালীন আমি যদি আল্লাহর কথাগুলো নাসমাউ মনোযোগ দিয়ে শুনতাম, আও নাকিলু অথবা আমার ব্রেন খাটাইতাম, আমি পারি কিনা চেষ্টা করে দেখতাম, ফিকির করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আমার দুর্ভাগ্য হইল আমি কোনো কথাই পাত্তা দেই নাই। আমার দুর্ভাগ্য হইল আমি সামান্যতম পারমু কিনা এই চেষ্টাটাও করে চাই। বুঝেন নাই কথা? আজকে 30 বছর ধরে একটানা সুদ খায়, এই লোকটা কি একবার চেষ্টাও করে দেখবে না যে আমি এটা থেকে বাঁচতে পারি কিনা? কথা বলেন না। আজকে 60 বছর ধরে চাচা আপনি প্রতিদিন সিগারেট খান, বিড়ি খান, আপনি কি একবারও চেষ্টা করবেন না যে এটার থেকে বাঁচা যায় কিনা? আজকে 40 বছর ধরে আপনি প্রত্যেক দিন আপনার ঘরে অথবা চা দোকানে, রঙিন টেলিভিশনে আপনি নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখেন। একটা মুসলমান কি এভাবে টানার নারী দেখে? আপনি কি কোনো চেষ্টা করবেন না এটা বাঁচতে? একজন মহিলা আজকে 25 বছর বেপর্দা, আহা, এই বোন কি একবারও চেষ্টা করবে না পর্দা মানতে? বলে এটা কি শুধু গুনাহ না গাদ্দারি? কথা বলে না। তাহলে গাদ্দারি করছেন, মাতবুরি দেখান আপনারা। অনেকেই, অনেক বুড়া মিয়া আছে 60 বছর 70 বছর, লজ্জা শরম নাই বুড়া মিয়ার। এমন বয়স্ক চাচা কোন লজ্জায় মানুষের সামনে বিড়ি গান? আপনার শরম নাই? আপনি মানা করে দিয়েন, আপনি বলে দিয়েন মাদ্রাসাওয়ালা করে, এরম ডাকাইতে হুজুর আর জীবনে আন্য না, যে বুড়ার ওই তো ছাড়ছে না, হেরারে বলে দিয়েন কালকে যে এই হুজুর যেন আর জীবনে কোনোদিন এই এলাকাত না আনে, আমিও আর কোনোদিন আইতাম না। সমস্যা নাই, ভাতের অভাবে এখানে আসি নাই। কিন্তু আপনি বলেন একজন বয়স্ক মানুষ কেমনে চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, আপনার লজ্জা হবে না কোনোদিন? বলেন চাচা, বলেন। আপনি মরবেন না? আপনার কবর নাই, আপনার আখেরাত নাই চাচা। আহা, আপনি কোন দিন বুঝবেন? একজন মাকে জিজ্ঞেস করেন, মা তুমি আর কতদিন বেপর্দা থাকবা? এক বিবাহিতা স্ত্রীকে জিজ্ঞেস করেন, বিবি আর কতদিন? তোমার তো স্বামী আছে, পুরুষ তোমার স্বামী তো আছে, তো তুমি কেন অন্য নারীকে, অন্য মানুষকে নিজের শরীর রূপ যৌবন বেপর্দা দেখাবা কেন? বলে আমার কাছে কিতাব আছে, আমার গাড়িতেই কিতাব আছে, আমি পড়ি, আরবি কিতাব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই নারী চুল উঁচা করে, খোপা উঁচা করে পুরুষকে দেখাবার জন্য রাস্তায় চলে, খোদার কসম নবী বলছে যে সাতাকুনু ফি আখিরি উম্মতি নিসাউন আরিয়াতুন কাআসনিমাতিল কাসিয়াতুন কাআসনিমাতিল বুখত ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। নবীজি বলেন এমন বেপর্দা বেহায়া নারীকে তোমরা লানত দিও, লানত লানত লানত। ইলআনুহুন্না, তাদেরকে কি দাও? ফাইন্নাহুন্না মালউনাত, কেননা তারা হচ্ছে লানতের অভিশপ্ত। ওই নারী অভিশপ্ত নারী, ওই নারী লানতের যোগ্য নারী। বুঝছেন? অতএব এই কথাটাই বলছি, লাউ কুন্না নাসমাউ আও নাকিল, আহা আমি যদি মনোযোগ দিয়ে শুনতাম, হায় আমি যদি একটু ভাবতাম, আমি পারতাম। কারণ আল্লাহর বিধান আমাদের জন্য না, জন্তু জানোয়ারের জন্য। তো তাহলে আমি না পারলে আমার বিধান দিবে কেন? আমি পারবো দেখেই তো আমার মানুষ বানাইছে। কথা বলেন না? আমি পারবো দেখেই তো আল্লাহ তাআলা আমার ঈমান দিবেন। তাহলে যে মালিক দয়া করে, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমাদের জন্য আমি যতগুলো বিধান দিছি, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, প্রত্যেকটা বিধান ঠিক করতে গিয়ে খোদার কসম আল্লাহ বলে, বান্দা তোমাদের জন্য যেন সহজ হয়, আমি আল্লাহ নিজে এটা খেয়াল রাখছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর,
একটা বিধান কষ্ট হবে, আমি এমনটা আমি ইচ্ছে করে বান্দা আমি দেই না, আমি দেই না। আমি প্রত্যেক অবস্থার ভিন্নতায় আমি মাসআলা ভিন্ন রাখছি, ভিন্ন রাখছি। তুমি দাঁড়াইয়া কোনোভাবে দাঁড়াইয়া থাকতে পারছো না, আমি তোমার জন্য বসে নামাজ পড়ার হুকুম দিছি। তুমি বসেও থাকতে পারছো না, আমি তোমার জন্য শুয়ে কাত হয়ে নামাজ পড়ার বিধান দিছি। তুমি লম্বা পথের সফর করবা, আমি তোমার নামাজের রাকাত কমায় দিছি। তুমি প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোজা রাখলে রোজা অসুস্থতা প্রচন্ড বেড়ে যাবে, আমি তোমার জন্য ভিন্ন বিধান দিছি। তোমার কোনোভাবে পানির ব্যবস্থা নাই, আমি তোমার জন্য এই মাটিকেই তায়াম্মুম বানাইয়া পবিত্রতার হুকুম দিয়ে দিছি। আমি কোথায় কঠিন করলাম? আমি কোথায় বোঝা চাপাই দিলাম? আমি কোথায় তোমারে পেরেশান করলাম? একে তো আমি তোমারে সব কিছু দিচ্ছি, দ্বিতীয়ত আমি বুঝে শুনে সহজ বিধান তোমাকে দিছি, তুমি কোনোভাবেই আমি আল্লাহর কথা পাত্তা দিলা না কেন? ফাতারাফু বিযামবিহিম, এই শেষ আয়াত আল্লাহ বলে, আহা, প্রত্যেক জাহান্নামী তার সমস্ত পাপের স্বীকৃতি ফেরেশতার সামনে বলবে, একটা একটা পাপের কথা শোনাবে, কিন্তু সব শুনে ফেরেশতা বলবে ফাসুহকাল লিআসহাবিস সাঈর, হে জাহান্নামী বেঈমান, দূর হ, যা। শুনলাম আর কি, শুনে আমার কোনো লাভ নাই, কারণ আমি ফেরেশতার এক জাররা পরিমাণ তোকে সহযোগিতা করার কোনো ক্ষমতা সিস্টেম আমার নাই, আমার নাই। আমি তো আমার মালিকের হুকুমের গোলাম। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলে কোনো ফেরেশতা আল্লাহর কোনো হুকুমের নাফরমানি করতে পারে না, আল্লাহর হুকুম আদেশ পালন করতেই থাকে। এই লাইট, মনে করেন এই লাইটটা এটা নিজে নিজে জ্বলবে, নিজে নিজে বন্ধ হবে, সুইচ ছাড়া, বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ ছাড়া এটার পক্ষে সম্ভব? কথা বলে না সম্ভব? এই ফ্যান সম্ভব? এই লাইট যদি বলে বেটা আমারও তো একটা শরীর 3 ঘন্টা ধরে জ্বলতেছি, আমি অনেকটু বন্ধ হই, পারবে সে? কেন? তার মধ্যে এই সিস্টেমে নেই, এই যোগ্যতাই কি নাই। ফেরেশতার মধ্যে দয়া মায়া অথবা ভিন্ন কোনো, আল্লাহ যাকে যেমনি যেভাবে বানাইছেন তার অতিরিক্ত ভিন্ন কিছু করার কোনো যোগ্যতাই নেই, সিস্টেমে শরীরের মধ্যে নাই। এজন্য দোস্ত আমার, অনেক রাত আপনারা কষ্ট করছেন, মেহেরবানি করে আমি আপনাদের সবার কাছে, এখানে 2 শ্রেণী মানুষ স্বাভাবিকভাবে। এক শ্রেণী হচ্ছে তোমরা কিশোর যুবক, তুমি নিজের জন্য ভাবো। আমি আবারও হাত জোড় করে বলি, যুবক নওজোয়ান, আর যদি কোনোদিন আসতে না পারি আব্বা, একবারই আসলাম। বাস্তবতা হলো এত বড় দেশের শত শত মাহফিল, হাজার হাজার মাহফিল, 1-2 বক্তার পক্ষে সবসময় আসা সম্ভব না রে আব্বা। আমার এই শামীম ভাই, আমি আজকে বলছি যে ভাইয়ের কারণে মাহফিলে আসছি, ও আপনার তার সাথে আমার মোবাইলে পরিচয়, এমনি এমনি আজকে অনেক বছরের মহব্বত। আমি জিজ্ঞাসাও করি নাই, শুধু শুনছি কোন কোন জায়গায় মাহফিল দিচ্ছেন। বলছি ঠিক আছে, আমার সোজায় বাংলা মাইক হইছে, ওইলে হইছি, এটা কোন বড় মাহফিল না শুধু মাহফিল, এত জায়জামেলা দাবি নেই। ও মূল্যায়ন না অবমূল্যায়ন, এত টাইম আমার না। বলতে থাকো, আল্লাহর কথা বলতে থাকো, আল্লাহর দিকে ডাকতে থাকো, কম না বেশি, মূল্যায়ন না অবমূল্যায়ন, উপর না নিচ, কোনো টেনশন নেই। কবি আরশ पर कभी फर्श पर, कभी उनके दर कभी दर बदर, हमें आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আমার বিবি মরে মাঝে মাঝে কয় মেহমান আইছে, বাসায় গেলে মাঝে মাঝে বলে যে মেহমান আসছে। হ্যাঁ, আল্লাহ আপনি মাফ করে দেন। জি ভাইয়া, অতএব আমরা প্রত্যেকে আখিরাত সত্য, আমাদের এই দুনিয়ার ব্যস্ততা বাস্তবতা সব মিথ্যা, সব ধোঁকা, সব ধোঁকা। এই হাসিটাও ধোঁকা, এখানের কান্নাটাও ধোঁকা। এখানে যে কাঁদে তার কান্নারও শেষ হয়ে যাবে, এখানে যে হাসতেছে তার হাসিও শেষ হয়ে যাবে, এখানে অট্টালিকাও মিশে যাবে, এখানে কুড়ে ঘরও মিশে যাবে। কি ভাই, কিন্তু খোদার কসম, আখেরাতে যে হাসবে সে আর কোনো দিন কাঁদবে না, আখেরাতে যে কাঁদবে সে আর কোনো দিন হাসবে না, আর কোনো দিন হাসবে না। ওই দুঃখের আর শেষ হবে না।
ওই রাত আর ভোর হবে না, ওই রাত আর ভোর হবে না। লা ইউফাত্তারু আনহুম আহুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলে জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য বিরতি হবে না। আহুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলছে জাহান্নামী 24 ঘন্টা অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে। ফাঁসির আসামিও মুচকি হাসি দেয়। ক্যান্সারের রোগী আর হয়তো 3 ঘন্টা বাঁচবে, হতে পারে সেও একটা মুচকি হাসি দিছে নিজের বাচ্চাটার দিকে তাকাইয়া। আল্লাহ বলে কিন্তু জাহান্নামী লক্ষ কোটি বছরও কোনোদিন এক বিন্দু হাসবে না। কিসের মধ্যে হাসবে সে? কেন হাসবে? দোস্ত আমার, বন্ধু আমার, অতএব এই মোবাইল, এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য তোমাদের জিন্দেগি বরবাদ করে ফেলবে। একদিন তুমি দেখবা শরীর নাই, স্বাস্থ্য নাই, যৌবন নাই, পুরুষত্ব নাই। হাজার হাজার ছেলে, আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক ছেলে পেলে নিয়ে আমার জিন্দেগির কাজ, আমার মেহনত, আমার ফিকির, আমার রাত্রি দিনের ফিকির, এটা আমি শত শত যুবকের জীবন জানি। আমার কাছে শত শত চিঠি আছে, আমার কাছে শত শত হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, ভয়েস আছে শত শত যুবকের। দেখতে দুনিয়াবাসী জানে সে সুন্দর সুঠাম, কিন্তু সে নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল দেখতে দেখতে এখন তার পুরুষত্বহীন। দুনিয়াটাই জাহান্নাম, আখিরাত তো আছেই। একদিন পস্তাইবা, আফসোস করবা, একদিন আফসোস করবা আব্বা। একদিন ঘুম ভেঙ্গে দেখবা মাও আর বাইচা নাই, বাবাও আর বাইচা নাই। কানতে কানতে মাও শক্ত হয়ে গেছে, ভাবতে ভাবতে বাপও শক্ত হয়ে গেছে। একদিন হয়তো মা বাপ বলে ফেলছে, যা এই অজা তার হইতো না, মানুষ হইতো না, বাদ দাও। আহারে, তার মানে বাপও ভুলে গেছে, মাও ভুলে গেছে। হেরাই হেরাই হয়তো বলে ফেলছে যে বাদ দে, আর হইতো না, এই অসভ্য, আল্লাহ নাই, খুদা নাই, নামাজ, বাদ দে, কোন রকম যেমনি মনে করে এমনি চলতে দাও, মারতো না, সে বাদ দাও। আহা, এবার তারে ডাকবে কে, আদর করবে কে, আল্লাহ চিনাবে কে, আখিরাত মনে করাবে কে? এই জন্য এই পরিমাণ গুনাহ করো না যেন দুনিয়াবাসীও ভুলে যায়, আল্লাহও ভুলে যায়। কে তোমারে ফিরাবে তখন? কে ফিরাবে আব্বা? আর বাবা, চাচা, দাদা যারা আছেন, পর্দার আড়ালের মা যারা আছেন, আপনাদের কাছে অভিভাবক হিসাবে আপনাদের জিম্মাদারি, আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, আখিরাত, এটা আপনাদের মূল দায়িত্ব। 365 দিনে আপনার ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়েন, আপনি ব্যর্থ বাবা, আপনার জীবনের কোনো অর্জন নাই। আপনি বিল্ডিং দেখাইয়েন না, টাইলস দেখাইয়েন না, টাইলসের মধ্যে মানুষের মুতে, টাইলসওয়ালা বিল্ডিং এর মধ্যে মানুষ ইউরোপে কুকুর পালে, শুকর পালে। সেন্ট্রাল এসিওয়ালা বিল্ডিং এ ইউরোপে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। আমার এই গাড়ি, আমাদের এই সমস্ত প্রাইভেট কার যেগুলা 60 লাখ টাকা দাম, 80 লাখ টাকা দাম, 1 কোটি টাকা দামের প্রাইভেট কারে ছাগলের ঘাস টানে। আমার পরিচিত মানুষ আছে, জাপান থাকে, উনি বলছে হুজুর এই সমস্ত প্রাইভেট কার যেটির দাম আপনাদের 1 কোটি টাকা আমাদের দেশে, এটি দিয়ে আমরাও এনে ছাগলের ঘাস টানি। দুনিয়া বললে লাভ নাই, দুনিয়া বলে কি নাই, লাভ নেই। আপনি এটি কীর্তেন করেন, আখেরাত বলেন, আখেরাত। ছেলে নামাজ পড়ে কিনা সেটা বলেন, মেয়ে পর্দা করে কিনা এটা বলেন, স্ত্রী নামাজ পড়ে কিনা এইটা বলেন। আমার ফুট বিদেশ, তো বিদেশে কি হইছে? মানে আপনার ওনার 2 ফুট বিদেশ, বাপরে কপাল ওনার 2 ফুট বিদেশ। কোথায়? ইটালি। তো যারা ইটালি জন্ম নিছে, ওমা হেরার কি কপাল, হেরা তো পুরাটাই কপাল, বুঝছেন না হুজুর? অত পুরোটাই কপাল, অত নাকও নাই, চোখও নাই, কপালের লেগে। আমাকে যদি 1 ফুট ইটালি গেলে আমরা এত বড় কপাল হয় তো, যেতে জন্মসূত্রে বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, জন্ম নিচে তারা ইটালি, আমেরিকা, তার আরো বড় কপাল নাকি? তাহলে এটা সফলতা? কথা বলেন না, এটা সফলতা? এটা সফলতা, ইবাদত, এটাই আমাদের সফলতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আপনারা প্রত্যেকেই মাদ্রাসাকে ভালোবাসবেন, আপনাদের এই মাদ্রাসার জন্য আপনারা মহব্বত করবেন, আখিরাতের ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ। রাত গভীরে বাবা ছেলের জন্য দোয়া করেন, ছেলে তুমি বাবার জন্য দোয়া করো,
মা সন্তানের জন্য দোয়া করে, চোখের পানি ফেলে। আব্বা চোখের পানি ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া মানুষ পরিবারের সন্তানাদি বিবি বাচ্চা আখেরাত চিনবে না। দুনিয়া মিলবে, দুনিয়া মিলবে। মানুষ হওয়া আর উপার্জনকারী প্রাণী হওয়া এক কথা না। কেউ রোজগার করে, কেউ উপার্জন করে, তার মানে সে মানুষ হয়ে গেছে না। উপার্জন, আমি সোজা কথা, অনেক চরিত্রহীন মানুষও তো, অনেক হারাম জঘন্য নিকৃষ্ট পাপ কর্ম করেও তো মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, আছে না? হ্যাঁ, কত সুন্দরী নর্তকী তো আছে, দেহ বিক্রি করে রোজগার করে, তো তার টাকা ইনকাম করলেই মানুষ হয়ে গেল, পয়সা রোজগার করলেই মানুষ হয়ে গেল মিয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে মানুষ হয় আল্লাহ চিনলে, মানুষ হয় সেজদা করলে, মানুষ হয় বন্দিগি করলে। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আপনারা যারা মাদ্রাসার জন্য দিয়েছেন, সারা বছর দিবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার এক কথা মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় সারা বছর দান করবে। মাদ্রাসার দান করার সবচেয়ে বড় ফায়দা হলো, মাদ্রাসার মধ্যে দান করার দ্বারা মানুষ তৈরি হয়, তালেবে ইলম তৈরি হয়, হাফেজে কোরআন তৈরি হয়। এটা এমন একটা বরকত যে এর থেকে এবার আরো হাজারো মানুষ একদিন তৈরি হবে। আজ থেকে আগে মনে করেন আমি 13 বছর মোট মাদ্রাসায় পড়ছি আমার হিসাবে, তাহলে 13 বছর মাদ্রাসায় পড়াকালীন যতগুলো মাদ্রাসায় আমি পড়ছি, কেমন ওই মাদ্রাসাগুলোতে যত আল্লাহর বান্দারা দান করেছিল, তাদের প্রত্যেকের দানের একটা একটা চাল হইল লোকমা আমার খাবারের মধ্যে আছে না ভাইয়া? তো তাইলে আজকে আমি যদি আল্লাহর আপনাদের সামনে দুইটা কথা বলার বরকতে আল্লাহ যদি দয়া করে কিছু নেকি আমারে দেয় এই এতগুলো মানুষকে বলার দ্বারা, তাহলে ওই প্রত্যেক দাতা যারা আমার এই পড়ালেখার জীবনে সহযোগিতা করেছিল, খোদার কসম তাদের আমলনামা তো নেকি পৌঁছবে। তাহলে আপনি জানেন না এখান থেকে একদিন হয়তো বড় কেউ তৈরি হবে, হবে না? ইনশাআল্লাহ। এজন্য মাদ্রাসায় দান করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যখনই সুযোগ হয়, 5 টাকা পারেন, 50 টাকা পারেন, 500 টাকা পারেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মাওলাই করিম আপনি মাফ করে দেন, রাত অনেক গভীর, মাওলা মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ পিছনের জিন্দিগি তাকালে গুনায় গুনায় ভরা মাওলা, আল্লাহ নাফরমানি বেশি মাওলা, জীবনটা অন্ধকারী বেশি মাওলা, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। কবরের আযাব সইতে পারবো না রে মাওলা, জাহান্নামের আযাব সইতে পারবো না রে মাওলা, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই,
মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মা বাপকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন, আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন। মাওলাই করিম, রাত গভীরে মাওলা আমি ভিক্ষুকের মতো ভিক্ষা চাইলাম, আমার কিশোর নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন মাওলা, বদলে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, গান বাদ্য থেকে বাঁচান। আল্লাহ মুসলমানের সন্তানকে আপনি আপনার পরিচয় দান করেন, আল্লাহ কলিজার ভিতরে সেজদার মহব্বত দান করেন, আল্লাহ নামাজের প্রতি ভালোবাসা দান করেন, আল্লাহ উত্তম আখলাক